স্বাগতম সবাইকে আরেকটি আপডেট তথ্য দেওয়ার জন্য ভিডিওটি করছি। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়ে চলতি মাসে যারা ইন্ডেক্স প্রাপ্ত হচ্ছেন তারা অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার আমাদের সেই নভেম্বর মাসের এমপিওর সাথে কি বকেয়ার টাকা আসবে কিনা, এটা অনেকে জানতে চেয়েছেন। মূলত এই প্রশ্নটা নিয়ে আমরা ভিডিওটা করছি। আসলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে বিভিন্ন পদে যারা সুপারিশ পেয়েছেন তারা অলরেডি যারা এমপিওর জন্য আবেদন করেছেন তারা কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে বেতন ভাতাদের অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন, এটাই সত্য, যাদের ফাইলগুলো ডান হয়েছে এবং ইন্ডেক্স পড়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের কিন্তু সেই যোগদানের তারিখ থেকে যে কয়েক মাসের এমপিও আপনারা পাচ্ছেন না, সেগুলো কিন্তু এই একই সাথে টাকা আসবে না, ওগুলোর জন্য আবার আলাদা করে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা যদি 2 মাস আগে যোগদান করে থাকেন তো দেখবেন যে শুধুমাত্র এই নভেম্বর মাসের বেতনটা আপনারা তুলতে পারছেন ডিসেম্বরে, কিন্তু সেই সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসের যে বেতন এটা কিন্তু তুলতে গেলে আপনাদের পুনরায় ইএমআইএস এর ওয়েবসাইটে গিয়ে নতুন করে আবার এরিয়ারের অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানেও এমপিও আবেদন করতে যে ভোগান্তিগুলো আপনারা ভোগ করেছেন ঠিক একই প্রসেস, তবে মজার ব্যাপার হলো বকেয়ার আবেদনের ক্ষেত্রে কিন্তু নতুন এমপিও আবেদনের মতো এত কাগজপত্র লাগে না, জাস্ট হাতে গোনা কয়েকটি কাগজ হয়ে গেলে কিন্তু বকেয়ার আবেদন করা যায়। এখানে বকেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানের যে একটা ফরওয়ার্ডিং লাগে পরিচালক বরাবর, সেই ফরওয়ার্ডিংটা লাগবে, আপনার নিয়োগপত্র যোগদানপত্র যেটা আগে স্ক্যান করা আছে, এবং আপনার সর্বশেষ এমপিও কপিটাও কিন্তু লাগবে। মানে প্রতিষ্ঠানের প্রথম এমপিও লাগবে আর আপনার হচ্ছে সর্বশেষ এমপিও, মানে যেটা আপনি প্রথমে পেলেন এটাই এখন সর্বশেষ হিসেবে কাউন্ট হবে, সেই এমপিওটা লাগবে। এছাড়া আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, বা ব্যাংকের যে একটা প্রত্যয়ন বা ব্যাংক স্টেটমেন্ট, আপনি কত টাকা তুলছেন, কত টাকা ব্যাংকে আছে, এই ধরনের একটা প্রত্যয়ন কিন্তু লাগে। খুব একটা না, এখানে 7 থেকে 8 ধরনের কাগজ হয়ে গেলে কিন্তু আপনি বকেয়ার আবেদন করতে পারবেন। তো এখন যারা এনটিআরসির মাধ্যমে বিভিন্ন চক্রে সুপারিশ পেয়ে অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা চলমান রেখেছেন, তারা কিন্তু ঠিক আগেই এভাবেই তারা বকেয়ার আবেদন করেছিল। আমি যতটুকু জানি এনটিআরসির তৃতীয় চক্র থেকে, মানে প্রথম এবং দ্বিতীয় চক্রটা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018-র মধ্যে ওটা সীমাবদ্ধ ছিল, কিন্তু তৃতীয় চক্র থেকে কিন্তু 2021-এর যে নীতিমালা সেখান থেকে কাউন্ট করতে হবে। সো এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো যেটা স্কুল এবং কলেজে, সেখানে সুস্পষ্ট করে কিন্তু বলা আছে 17-7 ধারাতে, আমার যদি ভুল না হয়, যে এনটিআরসির মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকরা তাদের যোগদানের তারিখ থেকে এমপিও ভুক্তি কাউন্ট হবে। সুতরাং আপনি এই যে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসের যে বেতন, সেটা কিন্তু আপনি পাবেন, টেনশনের কিছু নাই, সেটা আপনাকে আলাদা করে বকেয়ার আবেদন করে কিন্তু সেই বেতনটা নিতে হবে, এবং সেটা আবারও সেই ইএমআইএস এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে। সুতরাং আপনি কিন্তু ডিসেম্বরের বেতনের সাথে, অর্থাৎ নভেম্বরের এমপিওটা আপনি ডিসেম্বরে পাচ্ছেন, তো নভেম্বরের এমপিওর সাথে কিন্তু সেই বকেয়ার টাকা অ্যাডজাস্ট করে আসে না। এটা স্কুল অ্যান্ড কলেজের কথা বলছি। আর মাদ্রাসা তো তাদের প্রতি মাসে এমপিওর আবেদন করে, তাদের অধিদপ্তরই আলাদা, এখানে একটু ভিন্ন আছে তাদের ক্ষেত্রে, এবং তাদেরই ভালো আমি মনে করি, প্রতি মাসেই তারা এমপিও আবেদনগুলো করতে পারছে এবং ওই মাসে তারা ইন্ডেক্স প্রাপ্ত হচ্ছে। কিন্তু এমপিও ভুক্ত স্কুল এবং কলেজে যারা সুপারিশ পেয়েছেন এবং তারা কিন্তু একই সাথে বকেয়া পাচ্ছেন না, তাদেরকে বকেয়ার জন্য পুনরায় আবেদন করতে হচ্ছে। তো এখানে এনটিআরসির মাধ্যমে তৃতীয় চক্র থেকে শুরু করে তৃতীয় চতুর্থ এই 2টা চক্রে যারা নিয়োগ পেয়েছে, আমি কিন্তু দেখেছি তারা বকেয়ার আবেদন করলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং তাদের টাকাগুলো কিন্তু তারা অলরেডি তুলেছে। আমার প্রতিষ্ঠানে চতুর্থ চক্রে 2 জন সুপারিশ পেয়েছিল, তো তাদের বকেয়ার অর্থ কিন্তু তারা অলরেডি পেয়ে গেছেন। তো আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, আপনারাও পাবেন, টেনশনের কিছু নেই। আগে নভেম্বর মাসের এমপিওর টাকাটা আপনারা তোলার পরে আপনারা আবার সেই প্রতি জোর মাসের 6 তারিখের মধ্যে আবেদন করতে হবে। সুতরাং আবার এমপিওটা তোলার পর আপনাদের নতুন করে আবার সেই বকেয়ার জন্য আবেদন করতে হবে। এখন পরবর্তীতে কিন্তু আপনাদের প্রথম এমপিও
মানে যেখানে আপনারা তথ্য দেন লিখতে হবে আপনার জয়েনিং ডেট থেকে, কারণ আপনি যখন বকেয়া টাকা পেয়ে যাবেন তো নভেম্বরের এমপিও আর সেপ্টেম্বর এবং অক্টোবরের এমপিও কিন্তু আপনি বকেয়া হিসেবে পেয়ে যাচ্ছেন। সুতরাং আপাতত আপনাকে আহ, কিন্তু সেই প্রথম এমপিওর তারিখটা নভেম্বর দিতে হবে, কিন্তু আহ, সেই বকেয়া যখন পাবেন তখন এমপিও ভুক্তির তারিখটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে সেই যে তারিখ থেকে আপনারা যোগদান করেছিলেন। তো আশা করছি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যারা অনলাইনে আবেদন করেছিলেন এবং টেম্পোরারি ইন্ডেক্স যারা পেয়েছেন, আশা করছি 28 তারিখ থেকে আপনাদের ইন্ডেক্স চলে আসবে। আজকে 27 তারিখ, আজকে রাত থেকে ইন্ডেক্স করার পসিবিলিটি সবচেয়ে বেশি। একটু চেক করবেন অনলাইনে ঢুকে যে আজকে 27 নভেম্বর 2024 তারিখ, দেখবেন যে আজ রাত থেকে কিন্তু সকলের ইন্ডেক্সের আগে এন এই লেটারটা কিন্তু বসবে এবং এটাই হবে আপনাদের পার্মানেন্ট ইন্ডেক্স। তো আপনাদের পথ চলা সুন্দর হোক। আসলে যারা শিক্ষকতা পেশায় আছেন, যদি যে টাকাই হোক মাস শেষে পান, যদি নিয়মিত ভাবে পান তাহলে অবশ্যই একটা আত্মতৃপ্তি কিন্তু হবে। আর এই যে বেতনবিহীন আপনারা 2 মাস অতিবাহিত করলেন, এটা আসলে খুবই যন্ত্রণার। কারণ বেকারত্বের ঘোচানোর জন্য আপনারা শিক্ষকতায় এসেছেন, কিন্তু এখানে এসে দেখেন যে 2 মাস আপনাদেরকে কর্তৃপক্ষ ঝুলিয়ে রেখেছে। তো যাই হোক, অবশেষে দুঃখের অবসান আপনাদের হতে চলেছে। আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু শুভকামনা থাকবে। তো আশা করছি এখন থেকে অবশ্যই শিক্ষকতায় একটু হলেও তৃপ্তি পাবেন, যেহেতু আপনারা মান্থলি স্যালারি পেয়ে যাবেন প্রতি মাসে। সুতরাং একটু হলেও ভালো লাগবে এবং পরিবারের যারা সকল সদস্য আছে তারাও কিন্তু একটু হলেও মানসিকভাবে তারা কিন্তু স্বস্তি পাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আপডেট তথ্যগুলো পরবর্তী ভিডিওতে আবারও শেয়ার করব। তো আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।